সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে 12 মাস সুস্থ রাখবেন, কি খাবার খাওয়ায়া এবং অল্প টাকার মধ্যে আপনারা কিভাবে খাবারটা তৈরি করবেন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু আমরা অল্প টাকায় দেশি মুরগির খাবারটা তৈরি করতে চাচ্ছি, এই জন্য সর্বপ্রথম আমি যেটা খাবার হিসাবে আমি তৈরি করতেছি সেটা আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করছি। আপনারা যারা দেশি মুরগিটা লালন পালন করবেন তাদের কিন্তু খাবার খরচটা যে যত কমাইতে পারবে তার কিন্তু ততটাই লাভ হবে, আর যার যত খাবার খরচটা হবে তার কিন্তু লাভাংশটা কমে যাবে। আমাদের দেশি মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখার জন্য কিছু নিয়ম, কিছু পদ্ধতিটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হয়। যেহেতু আমরা অল্প টাকায় খাবার তৈরি করব এবং 12 মাস সুস্থ রাখবে, এই জন্য আমরা কিছু জিনিস আমরা একসঙ্গে মিক্সড করব বা অ্যাড করব। সর্বপ্রথম দেখুন, আমি কিন্তু এই যে আপনারা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখেন তারা কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি আমার দেশি মুরগিকে খাওয়ায়া থাকি। এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি নিয়ে নিলাম, তার কারণ ভুট্টার গুঁড়াটা দিয়েই কিন্তু আমি খাবারটা তৈরি করব। এই ভুট্টার গুঁড়াটা নিয়েছি। তারপরে যে আপনারা যে কম দামের খাবার এবং মানসম্মত খাবার তৈরি করবেন সেই জন্য আপনারা এই যে আমার হাতে যে ফিডটা দেখছেন এটা কিন্তু ব্রয়লার মুরগির ফিড, ব্রয়লার মুরগির বড় ফিড। আপনারা যে বয়সের মুরগিটাকেই খান না কেন এই বড় ফিডটা কিন্তু আপনারা যদি মিক্সড করে দিতে পারেন তাহলে দেখবেন যে রকেটের গতিতে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে যাবে। এই খাবারটা কিন্তু আপনারা নিয়ে নেবেন, আপনার যতটুকু খাবার তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এই খাবারটা নেবেন। এই যে এই রকম আমি কিন্তু মিক্সড করে দিচ্ছি এই খাবারটা। তারপরে যে খাবারটা আপনারা দেবেন সেটা হচ্ছে এই যে 0 ফিড, ব্রয়লার মুরগির 0 ফিড। এটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার, আর আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখার জন্য কিন্তু এই ফিডটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই খাবারটা কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে। যে আমি কিন্তু আবারও রিপিট করছি যে আপনি যতটুকু খাবার তৈরি করবেন ততটুকুই কিন্তু আপনার পরিমাণ মতো কিন্তু আপনাকে দিতে হবে, বেশি দেয়া যাবে না, কমও দেয়া যাবে না। এটা কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি এটার সঙ্গে মিক্সড করার জন্য। এইভাবে আপনারা বাচ্চা মুরগি হোক বা দেশি মুরগি হোক বা ফার্মি মুরগি হোক বা সোনালি মুরগি হোক, যেগুলো এক কথায় ছেড়ে দিয়ে আপনারা মুরগিটা পালন করেন তাদের কিন্তু খাবার খরচটা কম, আর যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের কিন্তু খাবার খরচটা বেশি হয়ে যায়। আর এই বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হয়। তারপরে যে খাবারটা আমরা এই জায়গায় মিক্সড করবো সেটা কিন্তু আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে কালো জিরা। এই কালো জিরাটা কিন্তু আপনার দেশি মুরগির জন্য সুস্থ রাখার জন্য কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে এই কালো জিরাটা। এই কালো জিরাটা কিন্তু অবশ্যই আপনারা এই যে আমি কিন্তু সিটে দিয়েছি আপনারা দেখতেছেন। এইটা কিন্তু আপনার যেভাবে মুরগির খাবারগুলো একসঙ্গে মিক্স করলেন বা অ্যাড করলেন সেইভাবেই কিন্তু এই কালো জিরাটাও কিন্তু আপনাকে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপরে সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই চিনি, সেটা হচ্ছে এই যে চিনিটা দেবেন এই জন্য যাতে মুরগির শরীরের যে স্যালাইনের যে ঘাটতিটা আছে সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু আমরা অনেকগুলো খাবার একসঙ্গে মিক্সড করেছি। এই চিনিটা কিন্তু আপনারা দেবেন। এই চিনিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই জন্য যে মুরগিটা কিন্তু রুচিসম্মত খাবারটা খাবে। অবশ্যই আপনারা যদি এইভাবে যদি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগি দ্রুত বড় হবে এবং 12 মাস সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।